ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, আমার গলার মধ্যে ছুরি চালাইস না রে। এবার বিয়াদবেরা গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে, দেহ থেকে কল্লাটা আলাদা কইরা ফেলাইছে। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই, যে মাতাই হাত ভুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাতাই হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাতা কেমন করে তুলে নিলি বল্লমের মাথায়। কি জবাব দিবে আমার নবীর দরবারে, কি জবাব দিব? এজিদের গোষ্ঠী কি জবাব দিব? এবার যিনি কল্লা কাটছে তিনি কি কয় জানেননি? আমি যখন কল্লা কাটলাম দেখলাম মাথাটাও কথা কয়, বডিটাও কথা কয়। হায়রে, নবীর একটা প্রবীণ সাহাবী যার নাম হলো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তিনি বলেন, আমি যখন দেখলাম বল্লমের মাথার মধ্যে মাথাটা বল্লমে ঢুকাইয়া দিছে, ঢুকাইয়া দামেস্কের বাজারের দিকে রওনা দিছে, ডাইনে এজিদ বাহিনী বামে এজিদ বাহিনী। আর মুরব্বী সাহাবীটা কয়, কেমনে রে তোরা গলা কাটলি, কেমনে তোরা নবীর আওলাদকে শেষ করলি? ও বন্ধু, যখন এমন ভাবে মাথাটা বল্লমে উপরে তুললো, যায়েদ ইবনে আরকাম বলেন, আল্লাহর কসম করে বলি দেখলাম কাহারও মুখ লড়ে না, কেউ কোনো কথা বলে না, সব নীরব হয়ে গেছে। আর আমি যায়েদ ইবনে আরকাম কানে শুনতেছি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, কিন্তু আমি দেখতেছি কাহারও মুখ লড়ে না, কেউ কোরআন তেলাওয়াত করে না। মনে মনে ভাবলাম এমন একটা মুহূর্তে কোরআন তেলাওয়াতের আওয়াজ কোথায় থেকে শোনা হয়? এই কোরআন শরীফে সূরা কাহাফ আছে না, সূরা কাহাফ। ওই যায়েদ ইবনে আরকাম বলেন, আল্লাহর কসম করে বলি যখন বল্লমের মাথাটা বল্লমে ঢুকাইছে, যখন দামেস্কের বাজারে নিয়ে যাইতেছে, আমি তাকায়া দেখলাম কোনো মানুষের মুখ দিয়ে আওয়াজ আসে না, কোরআন তেলাওয়াতের আওয়াজ কোথায় থেকে আসছে জানো নি? আমি তাকায়া দেখলাম বল্লমের মাথাটা ওই ইমাম হুসাইনের জবান মুবারক দুইটা লড়তেছে, আর জবান মুবারক দিয়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা? আরো জোরে বলো, মরা না জিন্দা? ওই উম্মে সালমা কয়, আমি স্বপ্নে দেখলাম আমার নবী মুহররমের 10 তারিখ রাতের বেলায় আমার ঘরের মধ্যে আসছে। আয়েশা ডাক দিয়ে কয়, উম্মে সালমা তোমার আমি যে বোতলটা দিছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি ছিল, আমি তোমারে বলছিলাম উম্মে সালমা মাটিগুলো যেদিন রক্ত হবে ওই দিন মনে করো আমার হুসাইন শহীদ হয়ে গেছে, একটু দেখো না বোতলের মাটিগুলোর অবস্থা কি।
উম্মে সালমা কয় নবী গো, জীবনে কোনোদিন আপনাকে এত বিষণ্ণ দেখি নাই। আপনার দাড়ি মুবারকে ভালো দেখা যায়, আপনার চুল মুবারকে ভালো দেখা যায়, আপনার বডি মুবারকে ভালো দেখা যায়। ও বাইজিদ রে, খলিল মিয়া রে, কুদ্দুস মিয়া রে, তাকায় দেখো, একটা মানুষও কোনো লড়াচড়া করে না, সব নীরব হয়ে গেছে, হুসাইনের প্রেমে মাতোয়ারা হয়ে গেছে। আর ইমামে আলী মুকাম যদি আপনাদের এই দৃশ্যটা পছন্দ করে ফেলায়, আল্লাহর কসম করে বলি, আমাদেরকে সারা ইমাম হুসাইন জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী একটা পিয়ালা লয়া দাঁড়ায় রয়েছে। আমি জিজ্ঞাসা, নবী গো, নবী গো, নবী, গভীর রজনীতে পিয়ালা লয়া কেন দাঁড়ায় রয়েছেন? আমার নবী কয়, ওই আব্বা জাননি পিয়ালার ভিতরে কি? কয় গলার ইমাম হুসাইনের, আমার নাতির গলা রক্ত আমি কারবালা বিছতে দেই নাই, এই রক্ত আমি পিয়ালা লিয়াই ফুটছি রে। এই পিয়ালার ভিতরে সেই রক্ত, এই রক্ত লইয়া আমি হাসরের ময়দানে উঠবো। এই রক্তের কণিকার সঙ্গে আমার হাজার হাজার কোটি কোটি উম্মতকে আমি নাজাতের ফায়সালার বন্দোবস্ত করব। বন্ধু, আর এই দিক দিয়ে জৈনবে আর সখিনা ঘরে বইয়া রইছে। সখিনা ডাক দিয়া কয়, ফুফু আম্মা, ও ফুফু আম্মা, আব্বা তো কোনোদিন গুড়া আসার আসে নাই, আজকে দি গুড়াটা আইলো, আমার আব্বা কই? এবার ভাইয়ের জন্য বোনটা পাগল না? ভাইয়ের লাগে বোনটা পাগল আছে কেন? ভাই বোনটা একটা দূর মারছে হাসাইতো, আমার ভাই দিয়ে আসে নাই, ঘুরা আসছে, আমার ভাই কই? সখিনারে লইয়া একটা দৌড় মারছে কারবালার জমিনে। এবার যাইয়া দেখে কোনো মানুষ এখানে হাত পইরা রইছে, এখানে পা পইরা রইছে, এখানে কল্লা পইরা রইছে, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে তাকায়া দেখে বডির মধ্যে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খেরকা মোবারকটা পড়ছিলেন, এই খেরকা মোবারকটা পইরা তিনি বডির জমিনে পইরা রইছে। ভাই যখন, বোন যখন ভাইয়ের লাশটা দেখছে, এবার ভাইটারে জড়াইয়া ধরছে। এবার সখিনা ডাক দিয়া কয়, ফুফু আম্মা গো, ও ফুফু আম্মা, আপনি দিয়ে আমার বাবারে খুঁজতে আইলেন, কিন্তু কারে দইরা কান্দেন? কো সখিনা, এটাই তো তোমার বাবা হুসাইন। ওই সখিনা ডাক দিয়ে কয়, ও ফুফু আম্মা, এটা যদি আমার আব্বার লাশ হবে, আমার আব্বার কল্লাটা কই? বুঝছেননি? বাবার কল্লা ছাড়া বাবার দেখলে মেয়েটার কেমন লাগে? বন্ধুরি, এবার ডাক দিয়ে তোমার বাবার কল্লা তারা নিয়ে গেছে। এবার সখিনা ডাক দিয়ে কই, ফুফু আম্মা, একটা বারের মতো আব্বার কল্লাটা আইনা দাও, কারণ আমার আব্বা আমারে সবসময় চুমা দিয়া ঘর থেকে বের হইতো, আমার আব্বার দাড়িগুলো আমি আঙ্গুল দিয়া খিলাল কইরা দিতাম, আমার মন চাইতেছে আমার আব্বার কল্লাটা যদি আমি পাইতাম, যে এই ঠুট দিয়ে আমার কপালে চুমা দিত, ওই ঠুটের মধ্যে আমি চুমা দিতাম, যে এই দাড়িগুলো আমি খিলাল কইরা দিতাম, আমি শেষবারের মতো বাবার চুলে এবং দাড়িতে খিলাল কইরা দিতাম। আমার আব্বার মাথাটা আইনা দাও না, আমার বাবার মাথাটা আইনা দাও। হে বন্ধুরি, নাই নাই, কল্লা মুবারকটা লইয়া গেছে দামেস্কের বাজারের দিকে। ঘটনা তো বড় লম্বা, এরপর আমি বইলা দিয়া যাই, বুঝাইয়া দিয়া যায়। ভাইটা বোনটা বাইরে দইরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। কিভাবে কান্দে জানেননি? হো বন্ধু, তিনি বিনায়া কয় কবির ভাষায় ফুটে উঠছে, কেমনে জানেননি? কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, আরে ফুরাত নদী ঘেরাও করল ইয়েজিদা দুশমনে। আরে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাত নদী ঘেরাও করলো এজিদা শয়তানে। ওরে জয়নালীকে বন্দি করিল, জয়নালী করিল এজিদা দুশমনে রে, গুনের ভাই ভাই রে, কারবালায় নিল তোমায় কে বলো? আহা বাইরে, কারবালায় নিল তোমায় কে? হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, ওরে আকবর আসগর তীর কাগিল পানির কারণে। হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, আসগর আকবর তীর কাগিল পানির কারণে। ওরে জয়নালীকে বন্দি করিল, জয়নাল ইয়াজিদা দুশমনে, আহা
ইয়া নিল তোমায় কে। বলেন রে গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার হয়ে জিদা দুশ্মনের রে গুণের ভাই। কারবালায় নিল তোমায় কে, বলো ভাই ভাই রে, কারবালায় নিল তোমায় কে। বাস স্ট্যান্ডে আসার বসার কথা বলার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান আবারও পড়ুন আলহামদুলিল্লাহ। আমি এই মুহূর্তে সিলেট থেকে আসছি। অনেক বৈরী আবহাওয়া উপেক্ষা করে আলহামদুলিল্লাহ, এখানে তো বৃষ্টি নাই, ওইদিকে কিন্তু অনেক অনেক বৈরী আবহাওয়া ছিল। যাই হোক, এই মুহূর্তে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ পড়েন। গত বছর এই মাহফিলটা হয়েছে খলিল মিয়ার ছাদের উপরে, আর এবার এটা চলে আসছে মাঠে, উঠানে, আব্দুল কুদ্দুস মিয়ার উঠানে। দুজনে আমার ফয়েজিয়া দরবারের রুহানি সন্তান। তো এই যে মাহফিল, খাস মাহফিল, প্রত্যেকটা দরবারে এই খাস মাহফিলগুলো আছে। আমি খুব ব্যস্ত থাকি, ব্যস্ততার ভিতরেও এক্সট্রা একটা সময় আপনাদের জন্য বের করেছি। আমি মনে করেছিলাম গৌরবাভাবে মনে হয় 20-30 জন হয়তো বসবে, না আয়সা দেখতেছি ভিতরে উড়ান টোড়ান বইরে গেছে, অসংখ্য মানুষ। আপনারা পুরা মাহফিলের বড় আয়োজনের মতন হয়ে গেছে। এটা তাহিরের প্রতি প্রেম না, এটা মদিনাওয়ালার প্রতি প্রেম। আমরা সবাই নবীর পাগল, কথা কি সঠিক? একটু প্লাস্টিকের চেয়ার দাও, আমি এসে বসে আরাম করে বসে দাও, একটা চেয়ার দাও। ভাইরা আমার, আজকে আপনারা এখানে এসেছেন, আমার কাছে খুব ভালো লাগতেছে। কবরবাসীর স্মরণে আজকের এই প্রোগ্রাম, খাস মাহফিল না, তালিম তারবিয়াত দরবারে তালিম তারবিয়াতের মাহফিলটা হইল অন্যান্য মাহফিলের চাইতে একটু ভিন্ন। এখানে একটু আত্মশুদ্ধির কথা বলা হবে। এখানে দুনিয়া চিনার আগে নিজেকে চিনার সবক দেওয়া হবে, নিজেকে চিনার সবক। যেই ব্যক্তি নিজেকে নিজে চিনতে পারছে, সেই ব্যক্তি আমার আল্লাহকে চিনতে পারছে। আমার ভিতরে কিডনি আছে না, কথা কয় না, বাল্ব আছে না, হাড্ডি আছে না, গোশত আছে না, রক্ত আছে না, মগজ আছে না, ভিতরে যে পার্টসগুলো আছে আমরা অনুভব করি, ঠিক না? মেশিনে যখন কি করে পরীক্ষা করে সবগুলা জিনিস ধরা পড়ে, কিন্তু আমার বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে। কিসের টুকরা? এই গোশতের টুকরাটা আবার শরীরে অন্যান্য গোশতের টুকরার মতো না, এটা আলাদা। এই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কাল্ব। টুকরাটার নাম হলো কাল্ব। টুকরার নাম কি? কাল্ব। আমি
আসার আগে প্রতিমধ্যে কিছু হালকা খাইছিলাম, খাওয়ার কারণে এখন আইসা খাইছি না। ওই যে খাইয়েছি শরীরে একটু শক্তি আছে, তো এখন যদি আইসা একটু খাইতাম তাহলে আরো শক্তিটা বাড়তো, ঠিক না? আপনারা অনেকে রাত্রে খাবার খাইছেন না, শরীরে শক্তি পাইতেছেন, ঠিক না? আপেল খাইলে শরীরে, কমলা খাইলে, আঙ্গুর ফল বাড়ে, খেজুর খাইলে বাড়ে, ভাত খাইলে বাড়ে। কিন্তু ওই যে গোশতের টুকরাটা আছে না, এই টুকরাটার আবার আলাদা খাওয়ান আছে। এটা ভাত খাইলে গলা পর্যন্ত খাইলে হাঁসের মতো। আঙ্গুর দেশে দেখছেন না, হাঁসে খাইতে 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 গলাটা কেমনি একটা মূর্ছা দেনিও। তা আপনি যদি খাইতে খাইতে একবার গলা পর্যন্ত খাবার নিয়ে আসেন, ওই কলবের পেট ভরতো না। এই কালবের খাদ্য হলো গিজাউল কালবে জিক্রুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, বসা দিন। আমার ভাইয়েরা, অনুরোধ 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 একদম অনুরোধ করে বলি, আগে আমরা নিজের চিনি, ঠিক আছে কিনা? আচ্ছা, কুরবানি গেছেনি? কথা কয় না। যখন গলার মধ্যে ছুরিটা চালাই দিছেন, তখন গরুটা যখন দম গেছে, যাওয়ার পরে কি করছেন? চুলাইছেন। দমটা গেছে মানে কি? যতক্ষণ দম আসিন হাত পাও লড়ছে, কিন্তু দম যাওয়ার পরে আর হাত পাও। আচ্ছা বলেন তো, আমার ভিতরে রুহুটা আসেনি? গরুটার ভিতরে ছিল নি? এখন এই যে গরু কাটলেন, মহিষ কাটলেন, এত তন্ন তন্ন কইরা সব আলগা করলেন, রুহুটারে বিচারে পাইছেন নি? কোন জায়গাত আসিন ওই জায়গাটা পাইছেন নি? কলিজা তো টিকি পাইছেন, এবং ফেফসা তো টিকি পাইছেন, গোস্ত তো টিকি পাইছেন। আর কোন জায়গায় রুহুটা থাকে, আমাদের কোন জায়গায় রুহুটা থাকে, এটা খুঁজে পাইছেন নি? তাইলে বোঝা গেল রুহুটা আসিল, রুহুটা গেছে গা। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ইয়াস আলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। হে বন্ধু, আপনাকে কেউ যদি বলে রুহুটা কি, আপনি বলবেন রুহুটা আল্লাহর আদেশ মাত্র। রুহুটা আছে দিকে হাতটা লড়তাছে, রুহুটা আছে দিকা ড্রাইভারে গাড়িটা চালাই আইছে, রুহুটা না থাকলে পারবো? তাহলে বোঝা গেল আমার পুরা বডিটা হইলো একটা খাঁচা। বডিটা কি? হ্যাঁ, খাঁচা। খাঁচার ভিতরে পাখি আছে না নাই? দরতার সেননি? ওরে বাবা, ময়না পাখি এত সুন্দর করে পোষেন, আর এই পাখিটার দরতারছেন না, অথচ দিনও কাটাইছেন, রাত্রে কাটাইছেন এই পাখিটার লগে। পাখিটা যে কেমনি ভিতরে ঢুকলো এটাও দেখলাম না, আবার যাওয়ার সময় যে কেমনে গেল এটাও দেখলাম না। কথা কন ঠিক কিনা? তাইলে এই জন্য আমার কত হইল, আগে আমার নিজের চিনি। কবরে যাওয়ার পরে 3 দিন পরে নাকটা পচে যাবে। সুবহানাল্লাহ কইতো না? কি পচবে? আপনাদের মনে করেন যে ফ্যাটটা ফুললে মনে বাষ্ট যাবো না, অত সোজা না, এটা আরো পরে পচবো। 3 দিন পরে নাকটা পচে যাবে, 6 দিন পরে আঙ্গুলের নখগুলা উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলো মাথার দিকে খসে পড়ে যাবে, 10 দিন পরে পেটটা বাষ্ট হবে, 17 দিন পরে আস্তে করে হাড্ডি থেকে গোশতগুলা আলাদা হবে, আর 60 দিন পর্যন্ত হাড্ডির কোনা কানা দিয়া যে মগজ টগজ থাকে না, ইত্যা পোকামাকড় খাইয়া শেষ করব। 60 বছর পরে হাড্ডিও খুঁজে পাইতেন না, গোশত খুঁজে পাইতেন না, বুঝছেন না? এমনি অনেক কবরে গেলে দেখবেন হাড্ডি পাওয়া যায়, মাথার খুলও পাওয়া যায়, পাওয়া জানি। 60 বছর পরে আপনার শরীরের হাড্ডি গোশত কিছুই থাকতো না, তাইলে মাটির দেহ মাটিতে মিশে যাবে। এখন আর একটা কথা, এখন কত হইল 700 বছর পরেও অনেক কবর লাশ যেমনি দিছে এমনি প্যাকেট বাইন্দা ফিরে রইছে। যেই লাশটা পচে গেছে এইটাও বান্দা, আর যেই লাশটা অক্ষত আছে এইটাও বান্দা। এখন একটু প্রশ্ন করেন না যে এই বান্দা পচে গেল, ওই বান্দা পচলো না কেন? এই বান্দা পচে গেছে, এই বান্দা খালি শরীর ঠিক করবার লাগে খাইছে, বুঝছেন না? আর ওই বান্দা হচ্ছে না, এই বান্দা কলবের খাওন দিছে। কলব যখন জিন্দা থাকে দেহের ভিতরে পছন্দ করে না। সুবহানাল্লাহ।
আমার কথা কি মোটামুটি তরিকতার লাইনে বুঝতেছেন? তাহলে এই জন্য দরবারে যখন যায় তখন কইছে কইও আগে নিজের চিনো। আর ও টিয়া পয়সা আজকে আছে কালকা নাই। ব্যাংকের মধ্যে টিয়া হয়ে গেছেন, মারা যাওয়ার পরে দেখবেন সন্তানাদি জি ফুট টিয়া পয়সা নিবার লাগে কামড়া কামড়ি শুরু করবো। বুঝেন না? মা এত কষ্ট করে পেটের মধ্যে ধারণ করছে, হ্যাঁ ভাইজিৎ, এত কষ্ট করে ধারণ করছে। কুরবানি ঈদের 4 দিন আগে মেয়ের ফাঁসের রুমে ফিরে মা মইরা রইছে। কুরবানির ঈদও গেছে, আবার ঈদের 4 দিন ভার হইছে। 4 দিন পরে ভারণের পরে শরীর থেকে একটু দুর্গন্ধ বাইরিছে। তখন দরজা খুললে দেখে মা কুরবানির 4 দিন আগে মরছে, 8 দিন পরে লাশ খবর হইছে। এক ছেলে সচিব, আরেক ছেলে ইউনিভার্সিটির অধ্যাপক, আরেক ছেলে হইল কানাডা প্রবাসী, আর মেয়েটা হইল ইংলিশ লেকচারার। এখন কত হইল, আর মহিলাটার নাম আছে নূরজাহান। নামটা কত সুন্দর না? নূরজাহান অর্থ হইল জাহানের আলো, জাহানের আলো। এই নূরজাহান জান প্রাণ দিয়া রক্ত বেচ্চা গাম জড়ায়া পোলা পান্ডিরে শিক্ষিত বানাইছে, আর কুলাঙ্গার সন্তানগুলো মানুষ হতে পারে নাই। ওই যে যেটা মানুষ সিডি গেলে বসবো, যেটা মানুষ সিডি গেলে বসবো। হে নিজে নিজে মনে করে আমি বিল্ডিং এর মালিক, আমি 5 তলা বিল্ডিং এর মালিক, আমি আইনজীবী, আমি অ্যাডভোকেট, আমি ম্যাজিস্ট্রেট। আর যেই ম্যাজিস্ট্রেট থাকে 3 তলায় আর মা তাকে বৃদ্ধাশ্রমে, হে ম্যাজিস্ট্রেট হইতে পারে, সে স্যান্ডেলের সমানও হবে না। তো এই জন্য আমার পোলাপান যে মানিকগুলো আইছে, আমার যুবকরা যে আইছে এখানে, এই যুবকদেরকে আমি একটা অনুরোধ করবো, দোস্ত একটা কথা মনে রাখবেন, এই একটাবার খেয়াল করেন, স্বাধীনতা কিন্তু ঠিকই আছে, দমক সবাইরে দেওয়ান যা, কিন্তু মা বাপরে দমক দিলে আল্লাহ বেজার হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? তাহলে দেহ পচা যায়, বান্দার দেহ পচে, আবার বান্দার দেহ অক্ষত থাকে। কারণ একটা হলো বান্দা আর একটা হলো আল্লাহর বন্ধু। গিজাউল কালবে জিক্রুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির। কয়ো গরু জব করছিনি, গলার থেকে রক্ত পড়ছিনি, রক্ত পড়ছে। আল্লাহ কয় এই রক্ত এবং গোশত আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে বান্দার তাকওয়া। বান্দা যখন মারা যাবে রে, তাকওয়া যে কত কাজে লাগবো। আপনি মনে করতেছেন যে কুরবানি বুঝে হুদহুদি, কেটা কইছে? কুরবানির মতো নিয়ামত কিছুই নাই। হাসরের মাঠটা যেদিন কায়েম হবে, পুলসিরাতের উপরে যেই দিন জাহান্নামের উপরে যে রাস্তাটা থাকবে, এই রাস্তাটার নাম হইল ফুলসিরাত। রাস্তাটার নাম কি? আমার সাথে কথা কইন বাজান, রাস্তাটার নাম কি? জাহান্নামের উপরে রাস্তাটা থাকবে। আল্লাহর হাবিব বলেন এই রাস্তাটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে। রাস্তাটা হবে চুলের চাইতে চিকন, নিচে থাকবে জাহান্নাম। জাহান্নামের আগুন অনেক কালো। এখন জাহান্নামের গভীরতা কত? একদিন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন, ওয়াজ করতেছেন, হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় আওয়াজটা কোথায় থেকে হলো? তখন আমার নবীজি বলেন, আজ থেকে 70,000 বছর আগে। সুবহানাল্লাহ জেনে গেলেন। তাহলে বোঝা যায় আমার নবীর 70,000 বছর আগের খবরও। আর আমরা যে 5 দিন আগে কিতান দেখাইছি দুপুরে ইডিও মন নাই। আবার কই নবী বলে আমরার মতন বেফতারের গোষ্ঠী। এদের কপালের মধ্যে ইমান নাই, ইমান নাই। কথা কোন ঠিক না বেটি? আচ্ছা এইগুলো একটু পরে কমু, আগে একটু খেতলা আলবায়া লই। আলবায়া মইটা দিলে মোটামুটি দামটা লাগান যাবো, ঠিক নি? কথা কি বুঝাইতে পারতেছি আপনারা? আমার কথা কি বুঝতেছেন আপনারা? আপনারা জানেন না আমি কোন তালের বক্তা। ইমান না থাকলে যদি কপাল দাগ পরে কোনো লাভ হইব নি? 52 বার হজ করলে লাভ হইব নি? মা বাপরে কান্দায়া খানায় কাবা তাওয়াফ করলে লাভ হইব নি? ফির মুড়ি দিয়ে সোজা জিনিস না, নসিবও লাগে, ঠিক নি? নসিব লাগে, নসিব লাগে। এই জন্য দয়াল যা আপনাকে বলবে, যে সবকগুলো দিবে, এগুলো আপনি পালন করবেন। বুঝতে পারছেন? আমরার মুর্শিদ আছে না নাই? আমরার মুর্শিদ আছে, আমরার মুর্শিদও আছে। এইভাবেই 1,500 বছর ধরে এই পর্যন্ত আসছে। তো রাসূলুল্লাহকে প্রশ্ন করে, নবী গো, এত বড় আওয়াজটা কই থেকে আইলো? আল্লাহর হাবিব বলেন যে আজ থেকে 70,000 বছর আগে এই দুনিয়াটা যত বড়,
এর চাইতে 70 গুণ বড়। কয় গুণ কইছি? 70 গুণ বড় একটা পাথর আল্লাহ পাক 70,000 বছর আগে জাহান্নামের মুখে ছাড়ছিল। এই পাথরটা আজকে যাইয়া জাহান্নামের তলদেশে পড়ছে। তাহলে জাহান্নামের গভীর হইল 2 হাত, ঠিক কি না? হ্যাঁ, সাইরা দিলে উস থাকবো নি? জিনতপুরে চুলার মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরানি তো চুলার আগুন ধরায় লাকড়ি দিয়া, আর আল্লাহ পাক জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া। এখন এই জাহান্নামটা বানাইছে উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলছেন আমি জাহান্নামটা বানাইছি কাফেরের জন্য। ভালো কথা, তাহলে কাফের তো জাহান্নামে নিচে থাকার কথা। আল্লাহ কয় না, জাহান্নামের সবচেয়ে নিচে থাকবো মুনাফিক। আঙ্গুদেশে মুনাফিক তো নাই, আর জোরগান আসেনি, আর কতক্ষণ আসেনি। তো জাহান্নামের ঠিকানা কি উফরে না নিচে? নিচে। এই জন্য মুনাফিকই কইলেন না। মুনাফিক কারে কো জানেননি? মুনাফিক হইল যখন সে কথা কইব মিথ্যা কইব, যখন সে ওয়াদা করবে খেলাফ করবে, তুমি না খানা, যখন তার কাছে আমানত রাখা হবে আমানতের খিয়ানত করবে। তাহলে আমরা কি মুনাফিক না মুমিন? আরো বড় করে মুনাফিক না মুমিন? মুমিন। এই জন্য পুলসিরাতটা যখন কায়েম হবে জাহান্নামের উপরে, এই জাহান্নামের ভিতরে 7টা গেট হবে। কয়টা গেট হবে? পুলসিরাতের মধ্যে 7টা গেট হবে। গেট 7টা গেটের মধ্যে 7টা কি হবে? প্রশ্ন হবে। এর মধ্যে প্রথম গেটের প্রশ্নটাই হবে ঈমান। এই ঈমানের প্রশ্ন যে দিতে পারবে 7টা গেট দগ দগ করে পার হয়ে যাবে। এখন কুরবানি দিছেন, কুরবানির মধ্যে কেউ গরু দিছে, কেউ মহিষ দিছে, কেউ ছাগল দিছে, কেউ ভেড়া দিছে, কেউ দুম্বা দিছে, কেউ উট দিছে। হরিণ দন যাইবনি? কথা গণ কিরে, হরিণের গোশত খাওয়ান যাইবনি? উমাগ্গু খাওয়ান যাইব। ছাগল থেকে দেখ হরিণ বড়, তাহলে হরিণ কুরবানি দন যেত না কিনলে গিয়া। কারণ হরিণ হইল বন্য প্রাণী, আর কুরবানি দিতে হইব গৃহপালিত প্রাণী। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা ইমাম সাহেবরা মসজিদ কর কি, আমরা তো সুযোগ পাই না, ফতুয়া মাসালা কইতারি না, ঠিক নিও, সময় পাই না। তো ঘটনা দললে আর ফতুয়ার ডোহন জানা। আঙ্গুদেশ তো গরুর শৈল চামড়ার রাত্রে বেলা গরুর চামড়া বেচালা, এই বেচলে ওইবনি জায়েজ না। গরু জব করার পরে চুলাইবেন, এরপরে বেচবেন, কথা দম দেওয়ার পরে আগে না। কথা কন না কি লেগা এগুলা বুঝ জানি যার যার জায়গার থেকে। এরপরে আসেন একটু সামনে যায়, গরুটা যে জব করছেন, অনেকের ঘরে তো গরু খায়া শেষ, ঠিক নি না? এখনো ফ্রিজের ভিতরে আছে, আমি জানি না আছে, জানে জবকের রান্ডি দিয়ে আগে নিয়ে ডুয়াই দিছে 6 মাস খাইবার লাগিয়া। কতক্ষণ ঠিক না বেডি? আঙ্গুদেশে অনেকে পরের দিনও করে, জায়েজ আছে, আগের দিনও করে না। কারণ পরের দিন করলে ওই যে আগের দিন তো কিছু গরিব টুরি ভাই এই দন লাগে না, পরের দিন তো আর আহে না। জায়েজ আছে, কিন্তু কিছু চালাকিও আছে। কতক্ষণ না গেলে গিয়া চান্দ। এই জন্য কইছে কুরবানির পশুর গোশত আর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে একমাত্র অন্তরে তাকওয়া। আর অন্তর খবর পৃথিবীর কেউ জানে না, অন্তর খবর জানে কে? গরু ফ্রিজের ভিতরে নাচতেছে, হ্যাঁ খাইতো গামলা বইরে, অথচ খালাম্মার বাড়ির খবর লো না, ফুফুর বাড়ির খবর লো না। আর নাফরমান বইন্ডার যে বিয়া দিছ, বইন্ডা লেগে আলাদা প্যাকেট করে রস না, ফাড়াই দিস না বিকালবেলা, হ্যাঁ? তখন বইন্ডা গর্ব করে কইতো না আমার বাপের বাড়িতে ফাটাইছে, সংখ্যাটা আধা কেজি হোক না। এরপরে স্মরণ করলে ওই বইন্ডা শাশুড়ি লইয়া শ্বশুরে লইয়া, হ্যাঁ লইয়া একসাথে বই আলো টালো দিয়ে রাইন থেকে বাড়াইটা খাইব, ঠিক নি? এটার মধ্যে একটা শান্তি আসেনি বাজার। এই কথা কই না, মানুষ নাই, বুঝছেন নি? মানুষ আছে, মানু সব মানু কি আছে, মানু এটি খাস মাহফিল। আসল কথা রসুল বলতেছেন যারা কুরবানি করছে পশুটার একটু মোটা তাজা দেখে কইর, কে রে বেশি গোস্ত হইব এর লাগিয়া না। আল্লাহর হাবিব বলেন তোমরা মোটা তাজা দেখি গরু কুরবানি করো,
হাসরের ময়দানে যেদিন কায়েম হবে পুলসিরাত, ওই পুলসিরাতটা জাহান্নামের উপরে থাকবে রে। আমার নবী বলেন, এই দুনিয়ায় যারা ওই মোটা তাজা শক্তিশালী দেখে পশু ক্রয় করবে, ওই হাসরের ময়দানে পশুর পিঠের মধ্যে বসে বসে কোরবানি দাতারা পুলসিরাত পার হইয়া জান্নাতের ভিতরে ঢুকে যাবে। কোরবানির পশুর মধ্যে শিং আছে না নাই? পায়ের মধ্যে খুর আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, যেই দিন মিজানের পাল্লা টান দিবে, ওই কঠিন দিনে কারো পাল্লা ভারী হবে, আবার কাহারও পাল্লা হালকা হয়ে যাবে। ওই কুরবানির পশুর হুর এবং শিংগুলো আমার আল্লাহ ওই কুরবানি দাতার মিজানের পাল্লার ভিতরে বাটকারা লাগাইয়া দিবে। শুধুমাত্র তাই নয়, কুরবানির পশুর গায়ের ভিতরে যতগুলা পশম থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ নেকি কুরবানি দাতাকে দান করে দিবে। এই জন্য আমার যুবক ভাইরা, তাকওয়ার কথা বলছিলাম, অন্তরের খবর জানে কে? আরো জোরে বলি, জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর জানে। এই জন্য যুবক ভাইয়েরা, আমার দেহের খবর নেওয়ার আগে কলবের খবর নেওয়ার দরকার আছে না নাই? যার কলবটা পচা, তার দেহের ভিতরে রোগ ধরে যাবে, বিমার ধরে যাবে। যার কলবটা পরিষ্কার আছে, তার জান মালটা আমানত থাকবে। এই জন্য আমার যুবক বন্ধুরা, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ, প্রত্যেকটা রেত পরিষ্কার করার যন্ত্র আছে। অন্তরে ময়লা পরিষ্কার করার, কলবের ময়লা পরিষ্কার করার একমাত্র রেত হলো আমার আল্লাহ পাকের জিকির। আল্লাহু আকবার কর না কেন? এই জন্য জিকিরের দরকার আছে না নাই? আরো বড় করে বলে আছে না নাই? বান্দা যখন রাতের বেলা জিকির করার পর ঘুমায়া যায়, ঘুমের শ্বাসের সঙ্গে একটা পাখি বের হয়ে যায়। প্রথম আকাশে পাখিটা যায়, দ্বিতীয় আকাশে যায়, তৃতীয় আকাশে যায়, চতুর্থ আকাশে যায়, পঞ্চম আকাশে যায়, সপ্তম আকাশে যায়। সপ্তম আকাশে যাওয়ার পরে আরশে আজিমের গোড়ায় যায়। আল্লাহর কাছে পাখি ডাক দিয়ে কয়, আল্লাহ, তোমার বান্দা ঘুমাইতাছি, তুমি মেহেরবানি করে ওই বান্দার কলবের ভিতরে নূর পয়দা করে দাও। আল্লাহ পাখিটারে বলবে, পাখি, তোর সামনে কি দেখা যায়? ভাই, আমার সামনে একটা নদী দেখা যায়, সাগর দেখা যায়, যে সাগরের নাম হলো বাহরুত তাইর। ওই পাখিটারে বলা হবে, ও পাখি, তুমি সাগরের ভিতরে ডুব দাও। আল্লাহু আকবার কর না কেন? বান্দা ঘুমাই রয়েছে জিনতপুর, জিকির কইরা কইরা ঘুমাইয়া গেছে, আর শ্বাসের সঙ্গে জিকির জারি হইয়া গেছে। এই জিকিরের নাম হলো পাসান পাসের জিকির। শ্বাসের সঙ্গে টানতে আল্লাহ সারতে গো, টানতে আল্লাহ সারতে গো। এমন ভাবে যখন তুমি জিকির কইরা ঘুমাইয়া গেলা, বন্ধুরা রে আমার, ও যুবকের দল, এবার বান্দা রাতের বেলা ঘুমায়া যাওয়ার পর শ্বাসের সঙ্গে যেই পাখিটা বের হইয়া গেল, আল্লাহ ডাক দিয়া বলবে, পাখি, ওই সাগরের মধ্যে ডুব দে। ওই সাগরের ভিতরে ডুব দেওয়া হবে। এই সাগরটা দুনিয়ার পদ্মা মেঘনা যমুনার পানির মতন নয়, এই সাগরটা হলো নূরের নদী। ওই নদীর ভিতরে পাখিটা যখন ডুব দিবে, 70 গজ পানির নিচে পাখিটা ঢুকে যাবে। আল্লাহ বলবে, ও পাখি, আল্লাহু আকবার কর, তুমি নিচ থেকে উপরে উঠে যাও। এবার পাখিটা নিচ থেকে উপরে উঠে দুইটা ডানা ছড়াবে। আল্লাহ বলবে, পাখি, তোমার ডানাগুলা লাড়া দাও। এই ডানাগুলা যখন নাড়া দিবে, তখন ওই পাখির ডানা থেকে 70,000 পানির ফোঁটা পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পানির ফোঁটা থেকে প্রত্যেকটা ফেরেশতা আল্লাহ বানাইব। এই ফেরেশতারা একসঙ্গে আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ, তোমার বান্দা যে দুনিয়ার জমিনে ঘুমাই, তোমার জিকির করে ঘুমাইয়া গেছে, আল্লাহ, এই পাখিটা ভিতরে যাওয়ার আগে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জবানটা খুলে বলুন, গুনাহ মাফের মালিককে। এই জন্য রাতের বেলা মোবাইল চালাইয়া ঘুমাইলে শয়তান দেখবেন, কথা কোন ঠিক না বেটি? ভালো কিছু দেইকা দেইকা ঘুমাবেন, কোরআন তেলাওয়াত দেখে দেখে ঘুমাবেন, আর জিকিরে করে করে ঘুমায়া যাবেন। আপনারা জবান খুলে বলে, জিকিরের ভিতরে প্রেম আছে না নাই? প্রাণ দয়াল রে
গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত হই পালে সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে ঠিক না বুঝেন নাই মনে না বাড়ি ঘরে হাঁস পালন করলেন সন্ধ্যাবেলা না ফিরলে হাঁসের জন্য মালিকে পুকুরের ঘাটে যায় ডাকে এটা হলো হাঁসের মায়া এর চাইতে বড় মায়া কইরা আমার আল্লাহ আমাদেরকে বানাইছি আমরা যদি আল্লাহর কাছে নাফরমানি কইরা দূরেও চলে যায় আমার আল্লাহ বলেন লা তাকুনতু মির রাহমাতিল্লাহ আল্লাহ বলে বান্দা নাফরমানি করছো কিন্তু তুমি নিরাশ হইও না তুমি যদি তওবার মতো তওবা করতে পারো আর আমি আল্লাহর কাছে যদি তওবা করতে পারো পাহাড় পরিমাণ গুনাহ যদি তুমি করে ফেলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু বানায়া দিব আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার মালিক কে আরো বড় করে বলো কে আল্লাহ কি দুইজন নাই একজন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল্লাহ কয়জন আমি আল্লাহ আল্লাহ আমাকে বানাইছে আমি মাখলুক আমি সৃষ্টি আল্লাহ আমাদেরকে বানাইছে আল্লাহ হলো খালেক আমার নিদ্রা আছে আমার ঘুম আছে যার নিদ্রা নাই জীবনী নাই ঘুম নাই জবান খুলে বলুন তিনি কে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আল্লাহ হলো তিনি যার তন্দ্রা নাই যার নিদ্রা নাই এই জন্য যুবক ভাইয়ের আমার নাফরমানি করছো অন্যায় করেছো আজকে জিনুতপুরের মাহফিলে যদি আল্লাহর কাছে শর্মিন্দা হইয়া দুইটা হাত বাড়াইতে পারো তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ আজকে মাফ করে দিতে পারে কি পারে না আরো জোরে পারে কি পারে না প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত পালে সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই কর জুড়ে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে হাই রে কি দিয়া বুঝাবো কবর কেমন জিনিস যে গেছে আর ফিরে আসে নাই জিলহজ মাসটা শেষ হইছে পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে জিলহজ মাসের পরে আর একটা মাস আছে ওই মাসের নাম হলো মুহররম ওই মাসটা শুরু হইছে নবীর আহলে বায়তের গলা মুবারক থেকে রক্তে প্রবাহের মাধ্যমে কথা কোন ঠিক কিনা কথা
কথা কি সঠিক কিনা কন্যা গেল? এখন প্রশ্ন হলো হুজুর, কুরবানি গলা থেকে রক্ত প্রবাহ করেছি, এটার সঙ্গে যার যার নাজাতের সম্পর্ক, আর কারবালার ময়দানে নবীর আওলাদের গলা থেকে যতগুলা রক্ত ঝরছে, এই রক্ত মুবারকের সঙ্গে আমার নবীর উম্মতের নাজাতের সম্পর্ক আছে না নাই? আছে আছে আছে, নাজাতের সম্পর্ক আছে। মাসটা মুহররম, আমরা কি হুসাইনি না এজিদি? এদিকে আওয়াজ কম হয়েছে কেন বাবা? আমরা কি হুসাইনি না এজিদি? আরো বড় করে গন, আরো বড় করে গন। হুসাইনিরা জান দেয় কিন্তু ইমান দেয় না, তো না মিথ্যা? আমার ভাইয়েরা, ও বন্ধুরি, মুহররমের মাস এসে গেছে। সুবহানাল্লাহ কোন গেলে হাদিস শরীফের মধ্যে দেখেছি, যেই ব্যক্তি মুহররমের চাঁদের 9 তারিখ আর 10 তারিখ, অথবা 10 তারিখ কিংবা 11, 10 এবং 11, অথবা 9 এবং 10, 2 দিন রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন 1 বছর গুনাহ মাফের কাফারা হয়ে যাবে। রোজার দাম আছে না নাই? এই জন্য মুহররম মাস চলে আসতেছে। এই মুহররম মাসে এমন একটা ঘটনা আমার আল্লাহ ঘটাইছে, এমন একটা ঘটনা ঘটছে যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নির্মমভাবে শহীদ করেছে। দেখছেন নি, কারবালার ময়দান থেকে 2টা বাঘ হয়ে গেছে। একটা বাঘ হলো এজিদের দ্বারা, আর একটা হলো হুসাইনি ধারা। কারণ আমরা সবাই হুসাইনি মুসলমান, এই জন্য আমরা এজিদপন্থীকে সহ্য করতে পারি না। কথা কোন ঠিক কিনা? এজিদের নামের পরে অনেকে রহমাতুল্লাহ আলাইহি লেখে, নাউজুবিল্লাহ কোন নাকি লেখে? এজিদের নামের পরে কি লেখে? তো এজিদের পরে কি রহমাতুল্লাহ আলাইহি লেখন যাইব? কথা কোন লেখন যাইব? তো যারা বলে তারা কিন্তু আমরা মতো দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, টুপি আছে, বাবা রুমাল টুমাল দিয়া কয় এজিদের কোনো দোষ নাই, এজিদ রহমাতুল্লাহ আলাইহি। এটা কিন্তু এমনি হইছে না, কারবালার ময়দান থেকে 2টা বাঘ হইছে। একটা বাঘ হুসাইনি ধারা, এটা যারা পাইছে এরা দিল না নরম। আরেক দ্বারা আছে ওই এজিদের দ্বারা, এদের কাজ হলো মুনাফিকি। কথা কন ঠিক না বেটি? এই মুনাফিক আমাদের নবীনগরে আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আছে। এই মুনাফিকের জায়গা কি জাহান্নামের উপরে না নিচে? আমি কিন্তু ওয়াদের শুরুতেই কইছি কথাটা, আমি সামনে যাইতেছি এই জন্য আগে ভাঙ্গে গেছি। বলেন মুনাফিকের জায়গা কি উপরে না নিচে? বেহেশতের ভিতরে না দুজকে? তাহলে আজকে থেকে ওয়াদা করেন, আমরা কি মুনাফিকি করব? ইমাম হুসাইনরে যখন শহীদ করে, কই পানির বোতলটা, ইমাম হুসাইনকে যখন শহীদ করে তখন বিয়াদবে কইছিল, হুসাইন পানি খাইবানি? আচ্ছা কোন এটাকে কাটা গায়ে নুনের ছিটা না? 6 মাসের বাচ্চারে পানি দেয় নাই, আলী আকবরের পানি দেয় নাই, আলী আসগরকে পানি দেয় নাই, জয়নাল রে বন্দি করলো, আব্বাস রে শহীদ করলো, হুর রে শহীদ করলো, কাশেম রে শহীদ করলো, একের পর এক সব শহীদ কইরা লাস্টে হুসাইন রে যাইয়া ক পানি লাগবো নি? হুসাইনে ক এই পানি নিয়ে যাও, আমরা নবীর পরিবারের জন্য আল্লাহ পাক হাউজে কাউসারের পানি রেডি রাখছে। আল্লাহ এই আপনারা সত্যি করে কোন ইমানি আওয়াজে কোন, নবীর আওলাদের গলায় যারা ছুরি চালাইছিল এরা কি খ্রিস্টান ছিল না মুসলমান ছিল? সবাই কইতিব। এরা কি ইহুদি ছিল না মুসলমান ছিল? হিন্দু ছিল না মুসলমান ছিল? আপনি কাগজে কলমে লিখে রাখেন, একমাত্র মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতি হয়েছে মুনাফিক মুসলমানদের কারণে। আমি
তুহিন কণ্ঠে বলি দিক্কাই তাহিরি হুজুর বালানা। আমি তো ডাইরেক্ট কয়ালা, এই জন্য আমারে অনেকে উল্টা পাল্টা করার চেষ্টা করে। বলেন আমরা কি হুসাইনি না ইয়াজিদি? সাবধান বলে দিলাম, মুনাফিকি করা যাবে না। এরপরে দেখেন বুকের মধ্যে চাপ দিয়ে এমন ভাবে বসছে, গায়ের মধ্যে তলোয়ার, তীরের আঘাত, বল্লমের আঘাত। এরপর বুকটার মধ্যে বইছে। ইমাম হুসাইন কয় আমার বুকের মধ্যে বইস না, আল্লাহর ওয়াস্তে আমার ফায়ের কাছে যাইব। কয় কে রে? কয় আমি হুসাইনের বুকটা 1000 বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লাগছে। গলার যখন ছুরি চালাইব ঠিক ওই মুহূর্তে হুসাইন কয় কান্দার গড়া দেয়া ছুরি চালাও, কারণ এই জায়গার মধ্যে আমার নানা জান অসংখ্যবার চুমা দিছে। আবার অনেকে বলে ইমাম হুসাইন নাকি যুদ্ধ করতে গেছে। তিনি কি যুদ্ধ করতে গেছিল? কেড়ে গেছিল? দাওয়াতে গেছিল। আমার দাওয়াত করে আইন না, যদি ওই ঢুকার রাস্তার যদি বললাম টলম লইয়া যদি কোন কই যাই, আমি কোনো মাহফিলে যাই, কয় আমরা তো আনছি ফাম ফুম দিয়া মারবার লাগে না। সিডির ভাষা কি জানেননি? হুসাইন যদি আপনি আমাদের মধ্যে না আসেন আর আমরা যদি আপনার কাছে মুরিদ না হইয়া মারা যায়, আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে আমরা নালিশ করুম। সিটির ভাষা কি কত সুন্দর, কয়েক হাজার সিটি পাঠাইছে। হ্যাঁ, এরপরে নেওয়ার পরও গলার মধ্যে ছুরিটা চালাইছে। আজকে জিনতপুরের মানুষ যেভাবে বসছে, আমার তো মনে হয় এই মুহূর্তে যদি কারবালা হইতো, তারা ফুরাতের পানি বন্ধ করছিল, আমরা বাংলাদেশ থেকে উইরা যাইয়া ইমাম হুসাইনের মুখে পানি ঢেলে দিতাম। ঠিক না? ফিলিস্তিনকে আমরা খাবার পাঠাই না? আমি তো গত বছরও পাঠাইছি ফিলিস্তিনি খাবার মুসলমানদের জন্য। মারহাবা কোন। সতর্ক থাকবেন, ভুল ব্যাখ্যা যেন কেউ না করতে পারে। তিনি কি যুদ্ধ করতে গেছিল? আপনার আকল কি ধরে না? যুদ্ধ করতে গেলে কি ছোট বাচ্চা আলী আসগরকে নিয়ে যাইতো? যুদ্ধ করতে গেলে কি মহিলাদেরকে নিয়ে যাইতো? তিনি গেছে দাওয়াতে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, ওহে কুফাবাসী, ইমাম হুসাইনে বলে আমাই মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। একটু মহরম মাস তো, ওয়াজটা না করলে হক আদায় হইতো না। আমি তো আবার কখন আসি শিউন না, এই জন্য মহরমের কথা কিছু কইয়া যায়, কষ্ট হবে আপনাদের। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, 72 পিপাসাই পানি বন্ধ করি, ঠিক না? আল্লাহ জানে একে মনে মেহমানদারি, 72 পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তো নই,
বানানো হয়ে, একটু যদি জ্ঞান থাকে বুঝবেন কি কইতাছি। আমি তৃষ্ণার তো নই, বানানো হয়েছে। কথা বলুন ঠিক কিনা? যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এ জি দোষী। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজি দোষী মারে। শাহাদাতের মর্যাদা, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, আমার গলার মধ্যে ছুরি চালাইস না রে। এবার বিয়াদবেরা গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে। দেহ থেকে কল্লাটা আলাদা কইরা ফেলাইছে। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই। যে মাতাই হাত ভুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়। যে মাতাই হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়। সে মাতা কেমন করে তুলে নিলি বল্লমের মাথায়। কি জবাব দিবে আমার নবীর দরবারে? কি জবাব দিব? ইয়েজিদের গোষ্ঠী কি জবাব দিব? এবার যিনি কল্লা কাটছে তিনি কি কয় জানেননি? আমি যখন কল্লা কাটলাম দেখলাম মাথাটাও কথা কয়, বডিটাও কথা কয়। হায়রে, নবীর একটা প্রবীণ সাহাবী যার নাম হলো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তিনি বলেন, আমি যখন দেখলাম বল্লমের মাথার মধ্যে মাথাটা বল্লমে ঢুকাইয়া দিছে, ঢুকাইয়া দামেস্কের বাজারের দিকে রওনা দিছে। ডাইনে ইয়াজিদ বাহিনী, বামে ইয়াজিদ বাহিনী। আর মুরব্বী সাহাবীটা কয়, কেমনে রে তোরা গলা কাটলি? কেমনে তোরা নবীর আওলাদকে শেষ করলি? ও বন্ধু, যখন এমন ভাবে মাথাটা বল্লমে উপরে তুললো, যায়েদ ইবনে আরকাম বলেন, আল্লাহর কসম করে বলি, দেখলাম কাহারও মুখ লড়ে না, কেউ কোনো কথা বলে না, সব নীরব হয়ে গেছে। আর আমি যায়েদ ইবনে আরকাম কানে শুনতেছি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, কিন্তু আমি দেখতেছি কাহারও মুখ লড়ে না।
কেউ কোরআন তেলাওয়াত করে না। মনে মনে ভাবলাম এমন একটা মুহূর্তে কোরআন তেলাওয়াতের আওয়াজ কোথায় থেকে শোনা হয়। এই কোরআন শরীফে সূরা কাহাফ আছে না, সূরা কাহাফ। ওই যায়েদ ইবনে আরকাম বলেন, আল্লাহর কসম করে বলি, যখন বল্লামের মাথাটা বল্লামে ঢুকাইছে, যখন দামেস্কের বাজারে নিয়ে যাইতেছে, আমি তাকায়া দেখলাম কোনো মানুষের মুখ দিয়ে আওয়াজ আসে না। কোরআন তেলাওয়াতের আওয়াজ কোথায় থেকে আসছে জানোনি? আমি তাকায়া দেখলাম বল্লামের মাথাটা ওই ইমাম হুসাইনের জবান মুবারক দুইটা লড়তেছে, আর জবান মুবারক দিয়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা? আরো জোরে বলো, মরা না জিন্দা? ওই উম্মে সালমা কয়, আমি স্বপ্নে দেখলাম আমার নবী মুহররমের 10 তারিখ রাতের বেলায় আমার ঘরের মধ্যে আসছে। আয়েশা ডাক দিয়ে কয়, উম্মে সালমা, তোমার আমি যে বোতলটা দিছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি ছিল, আমি তোমারে বলছিলাম উম্মে সালমা, মাটিগুলো যেদিন রক্ত হবে ওই দিন মনে করো আমার হুসাইন শহীদ হয়ে গেছে, একটু দেখো না বোতলের মাটিগুলোর অবস্থা কি। উম্মে সালমা কই, নবী গো, জীবনে কোনোদিন আপনাকে এত বিষণ্ণ দেখি নাই। আপনার দাড়ি মুবারকে ভালো দেখা যায়, আপনার চুল মুবারকে ভালো দেখা যায়, আপনার বডি মুবারকে ভালো দেখা যায়। ও বাইজিদ রে, খলিল মিয়া রে, কুদ্দুস মিয়া রে, তাকায় দেখো, একটা মানুষও কোনো লড়াচড়া করে না, সব নীরব হয়ে গেছে, হুসাইনের প্রেমে মাতোয়ারা হয়ে গেছে। আর ইমামে আলী মুকাম যদি আপনাদের এই দৃশ্যটা পছন্দ করে ফেলায়, আল্লাহর কসম করে বলি, আমাদেরকে সারা ইমাম হুসাইন জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহু আকবার, প্রাণের মুর্শিদ, প্রেমের মুর্শিদ, আমার প্রেমের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, শ্রীকুটেরি মহান গৌসে জামান, শ্রীকুটেরি মহান গৌসে জামান, প্রাণের মুর্শিদ, প্রেমের মুর্শিদ, আমার প্রাণের মুর্শিদ, প্রেমের মুর্শিদ, শ্রীকুটেরি মহান গৌসে জামান, শ্রীকুটেরি মহান গৌসে জামান, প্রাণের মুর্শিদ, প্রেমের মুর্শিদ, আমার প্রাণের মুর্শিদ, প্রেমের মুর্শিদ। উম্মে সালমা কই, নবী গো, দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায়, মাত্রা চুল মুবারকে কেন ভালো দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ, আপনার বডি মুবারক কেন ভালো দেখা যায়? আল্লাহু আকবার, ভালো দেখা যায়। উম্মে সালমা কই, নবী, আপনাকে কোনোদিন এত বিষণ্ণ দেখি না। আমার নবী, আপনার নবী কই, উম্মে সালমা, আগে দেখো বোতলের মাটির খবর কি? উম্মে সালমা কই, আগে আপনার খবর বলেন। এবার আমার নবী ডাক দিয়ে কই, উম্মে সালমা রে, আমার নাতিরে যখন মাটির মধ্যে শোয়াইয়া দিয়েছে কারবালার জমিনে, আল্লাহু আকবার, আমার নাতিরে যখন কারবালার জমিনে যখন শোয়াইয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব, ওই মুহূর্তে আমার নাতি কলিজার টুকরা হুসাইন আমার যখন নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমি মদিনা থেকে কারবালার জমিনে যাইয়া আমার নাতিরে গলার বুকের মধ্যে লাগাইয়া কারবালার ময়দানে যে আমি গড়াগড়ি করছি, ওই কারবালার ধুলাবালি আমার বডির মধ্যে লাইগা রয়েছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার।
ও আমার যুবক মায়েরা গো, ও জিনতপুরের বাবারা, লাউর ফতেপুরের বাবারা, ঘটনা তো বড় লম্বা, এই জন্য একটু লাস্টের দিকটা ধরছি। ওয়াজ তো শেষের দিকে আমরা যাইতাম পারিনি, এই জন্য আজকে গেলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি জানেননি, আমি ওই দিন রাতের বেলা স্বপ্নে দেখছি আমার নবী একটা পেয়ালা লয়া দাঁড়ায় রয়েছে। আমি যে গেলাম, নবী গো, নবী গো, নবী, গভীর রজনীতে পেয়ালা লয়া কেন দাঁড়ায় রয়েছেন? আমার নবী কয়, ওই আব্বা জাননি পেয়ালার ভিতরে কি? কয়ে গলার ইমাম হুসাইনের, আমার নাতির গলা রক্ত আমি কারবালা বিছতে দেই নাই, এই রক্ত আমি পেয়ালা লিয়াই ফুটছি রে। এই পেয়ালার ভিতরে সেই রক্ত, এই রক্ত লইয়া আমি হাসরের ময়দানে উঠবো। এই রক্তের কণিকার সঙ্গে আমার হাজার হাজার কোটি কোটি উম্মতকে আমি নাজাতের ফায়সালার বন্দোবস্ত করব। বন্ধু, আর এই দিক দিয়ে জৈনবে আর সখিনা ঘরে বইয়া রইছি। সখিনা ডাক দিয়া কয়, ফুফু আম্মা, ও ফুফু আম্মা, আব্বা তো কোনোদিন গুড়া আসার আসে নাই, আজকে দি গুড়াটা আইলো, আমার আব্বা কই? এবার ভাইয়ের জন্য বোনটা পাগল না, ভাইয়ের লাগে বোনটা পাগল আছে কেন? ভাই বোনটা একটা দূর মারছে হাসাইতো, আমার ভাই দিয়ে আসে নাই, ঘুরা আসছে, আমার ভাই কই? সখিনারে লইয়া একটা দৌড় মারছে কারবালার জমিনে। এবার যাইয়া দেখি কোনো মানুষ এখানে হাত পইরা রইছে, এখানে পা পইরা রইছে, এখানে কল্লা পইরা রইছে, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে তাকায়া দেখে বডির মধ্যে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খেরকা মোবারকটা পড়ছিলেন, এই খেরকা মোবারকটা পইরা তিনি বডির জমিনে পইরা রইছে। ভাই যখন, বোন যখন ভাইয়ের লাশটা দেখছে, এবার ভাইটারে জড়াইয়া ধরছে। এবার সখিনা ডাক দিয়া কয়, ফুফু আম্মা গো, ও ফুফু আম্মা, আপনি দিয়ে আমার বাবারে খুঁজতে আইলেন, কিন্তু কারে দইরা কান্দেন? কো সখিনা, এটাই তো তোমার বাবা হুসাইন। ওই সখিনা ডাক দিয়ে কয়, ও ফুফু আম্মা, এটা যদি আমার আব্বার লাশ হবে, আমার আব্বার কল্লাটা কই? বুঝছেননি? বাবার কল্লা ছাড়া বাবার দেখলে মেয়েটার কেমন লাগে? বন্ধুরি, এবার ডাক দিয়ে তোমার বাবার কল্লা তারা নিয়ে গেছে। এবার সখিনা ডাক দিয়ে কই, ফুফু আম্মা, একটা বারের মতো আব্বার কল্লাটা আইনা দাও, কারণ আমার আব্বা আমারে সবসময় চুমা দিয়া ঘর থেকে বের হইতো, আমার আব্বার দাড়িগুলো আমি আঙ্গুল দিয়া খিলাল কইরা দিতাম, আমার মন চাইতেছে আমার আব্বার কল্লাটা যদি আমি পাইতাম, যে এই ঠুট দিয়ে আমার কপালে চুমা দিত, ওই ঠুটের মধ্যে আমি চুমা দিতাম, যে এই দাড়িগুলো আমি খিলাল করে দিতাম, আমি শেষবারের মতো বাবার চুলে এবং দাড়িতে খিলাল করে দিতাম। আমার আব্বার মাথাটা আইনা দাও না, আমার বাবার মাথাটা আইনা দাও। হে বন্ধুরি, নাই নাই, কল্লা মুবারকটা লইয়া গেছে দামেস্কের বাজারের দিকে। ঘটনা তো বড় লম্বা, এরপর আমি বইলা দিয়া যাই, বুঝাইয়া দিয়া যায়। ভাইটা বোনটা বাইরে দইরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। কিভাবে কান্দে জানেননি? হো বন্ধু, তিনি বিনায়া কয় কবির ভাষায় ফুটে উঠছে, কেমনে জানেননি? কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, আরে ফুরাত নদী ঘেরাও করল ইয়েজিদা দুশমনে। আরে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাত নদী ঘেরাও করলো এজিদা শয়তানে। ওরে জয়নালীকে বন্দি করিল, জয়নালী করিল এজিদা দুশমনে রে, গুনের ভাই ভাই রে, কারবালায় নিল তোমায় কে বলো? আহা বাইরে কারবালায় নিল তোমাইকে। হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, ওরে আকবর আসগর তীর কাগিল পানির কারণে। হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, আসগর আকবর তীর কাগিল পানির কারণে। ওরে জয়নালীকে বন্দি করিল, জয়নাল ইয়াজিদা দুশমনে গো। আহা
আনিল তোমায় কে। বলেন রে গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার হয়ে জিদা দুশ্মনের রে গুণের ভাই। কারবালায় নিল তোমায় কে, বলো ভাই ভাই রে, কারবালায় নিল তোমায় কে। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না, জবান খুলে কোনাইয়া হুসাইন, আর জোরে কোনাইয়া হুসাইন। ইমাম হুসাইন কারবালার জমিনে 2 রাকাত নামাজ পড়ছে। এই নামাজ আমরা চাই কি চাই না? আর জোরে বলো চাই কি চাই না? ইমাম হুসাইন হককে প্রতিষ্ঠা করতে যাইয়া জীবন দিছে, আমরা হককে প্রতিষ্ঠা করতে যাইয়া জীবন দিতে চাই কি চাই না? হে বন্ধুরি, ওই কারবালার জমিনে শহর বানু তারা পর্দা করেছেন, আমাদের মা বোনদেরও পর্দার প্রয়োজন আছে না নাই? জিনুতপুরের বাবা যত মানুষ আজকে এসেছেন, আমি কিন্তু জিকির আজকার করে যাইতাম গা, কিন্তু আপনাদের উপস্থিতি দেখা মাসটা মহরম পায়া কিছু কথা না বললে হক আদায় হবে না। এই জন্য আমি গরুয়া মাহফিলটারও আমি জাতীয় ভাবধারায় নিয়ে গেলাম। একটা কথা মনে রাখবেন, ইমাম হুসাইন এখনো আছে না নাই? রওজা থেকে মরা না জিন্দা? এই জিনুতপুরে কেউ সন্তানের নাম এজিদ রাখেনি। কেন রাখে না? সে হইল নিকৃষ্ট, পাপিষ্ট, মদখুর, জেনাখুর, বেঈমান, লম্পট। কথা কন ঠিক কিনা? তার সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। হুসাইনের সঙ্গে সম্পর্ক আছে কিনা? আর ওরা আছে কিনা? নাই নাই। হুসাইন দুনিয়া থেকে চলে গেছে, এখনো হুসাইনের প্রেমে আমাদের মনটা কান্দে। শুধু আমরা না, যেদিন গেছে গা, আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, 2 পুত্র হারায়া কান্দে ফাতেমা ননি রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার। এটা আব্বা কন্যা কন্যা, এক একটা গজল কিন্তু 2 ঘন্টা ওয়াজের মতো। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার 2 পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহু আকবার জোরে কর না কেন? এই জন্য আমরা হুসাইনি প্রেম আছে না নাই? কারবালার মাঠে জিকির ছিল কি ছিল না? নামাজ ছিল কি ছিল না? ও ফয়জিয়া দরবারের পাগলের দল কি দিয়ে বিদায় করব জানি না। আজকের দরবারের নামের উপরে হাজার হাজার মানুষ এসে গেছেন। আপনারা কোনো না কোনো পীরের মুরিদ, কথা গণ ঠিক কিনা? যে পীর খারায়, যে মুর্শিদ হারায়, সে বোঝে বেদনা কত, কথা গণ ঠিক না বেডে? এই জন্য আজকের খাস মাহফিলে আপনাদেরকে নিয়ে আমি একটু জিকিরি করব, রাজি আছি না নাই? কলবের ময়লা পরিষ্কার হয় জিকিরের মাধ্যমে। আমরা ইমাম হুসাইনের প্রেমের আলোচনা করলাম, দিলটা এখনো নরম আছে, আছে না নাই? দিলটা এখনো নরম আছে। এই নরম দিল লইয়া আমার আল্লাহর একটু মন মতো ডাকতে চাই কি চাই না? একটু মহব্বতে আমার সাথে পড়েন লা ইলাহা ও লা ইলাহা
ভালো লাগে লা ইলাহা। একটু মন খুললা গুনাহ মাফের আশা মা বোনরা সবাই পড়েন ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা